হ্যালো এভরিওয়ান, তো সবাইকে জানাই গুড ইভিনিং। দেখো এখন বাজে হচ্ছে 8:30 মতো বাজে। আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, তার কারণ ওই যে সেদিন যাদেরকে বিস্কিট খাওয়াচ্ছিলাম ওরা একটা কাণ্ড করেছে। স্কুল থেকে বাবু এসছে, জুতোটা বাইরে রেখেছিল আর জুতোকে কেটে কুটি কুটি করে দিয়েছে, জুতোর ভেতরে বাইরে, মানে জুতোটা এমনি ছিঁড়ে গেছিলো। তো তাই ভাবলাম কয়েকদিন পড়ুক, আবার নতুন ক্লাসে উঠলে ও জুতোটা 1 বছর হয়ে গেল তখন নতুন জুতো কিনে দেবো। কিন্তু জুতো একদম একদম কেটে দিয়েছে, তাই যাচ্ছি বাজারে। এখন একটা লোকাল এমনি জুতো ওকে এনে দেবো, কয়েকদিন পরবে, তারপর নয় পরে আবার যখন যাব নিউ মার্কেটের দিকে তখন ওকে ভালো জুতো কিনে দেবো। তো চলো এখন যাওয়া যাক বাজারে। জুতোকে ছিঁড়ে দিয়েছে, এত জুতো পড়েছিল সেগুলো তো ছিঁড়তে দেখা গেল না, ওর স্কুলের জুতোটাই তো ছিঁড়তে হলো। আমাদের দেখলে লোক বলবে এদেরকে বেশি শীত লাগে। ছোট কোথায়, বড় মনে হচ্ছে। আমি দেখেই বলছি। আর ওই পাই এটাই পাই। হ্যাঁ কি বড় হয়েছে, কত বড় সব। এটা স্টেপনি হিসেবে থাকবে, বর্ষা হলে বর্ষাকালে জুতো ভেজা থাকে না, ভেজে থাকে তখন এটা কত দেবো দাদা? দোকান খোলো না কেন? ঘুরতে গেছিলাম। কোথায়? প্রয়াগ? হ্যাঁ প্রয়াগ নাকি? এটা কি, এটা কি? এটা কোয়াশ কোয়াশ। এটা ফার্স্ট টাইম দেখছি, দেখো। হ্যাঁ লেবুর মতো দেখতে খানিকটা, গন্ধরাজ লেবু। কিসে? আর বাঁচতে হবে না তোমাকে, নে দেখে না না ফুল ওই যে বেঁচে দিয়ে গেল, মুখে দিয়েছি যা হওয়ার এমনি হবে। এইগুলো এইগুলো দেখবে না না, এগুলো সব ডবল এক্সেলেরই আছে, ওইটাই শুধু ছোট আছে, ডবল এক্সেল আছে। এইটা দেখ তো বাবাই কোনটা নেবে। এটা পছন্দ কর, এইটা নিচ্ছে ওগুলো। বাজারে তো তোমরা দেখতেই পেলে কি করলাম না করলাম, আমি আর পুরোটা ভয়েসটা দিইনি, তাই বাজারেরটাই দেখালাম। সেভাবে আমাদের কিছু প্রয়োজন ছিল না, শুধু বাবুর জুতোর জন্য গেছিলাম, তাই টুকটাক যা দরকার ছিল ওগুলো নিয়ে চলে এসেছিলাম শার্টের দোকানে। যেহেতু সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তো প্রত্যেকবারই আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি আমার বর্মশাইকে কিছু না কিছু গিফট করেই থাকি। তো ওকে বললাম যেহেতু সামনে আমাদের বিয়েবাড়ি আছে, তো আমি তোমাকে শার্ট এমনি গিফট করতাম, তো চাচ্ছে তুমি এখন নিয়ে নাও, তাহলে তুমি বিয়েবাড়িতে পরে যেতে পারবে। তো ও প্রথমে নেবে না না বলছিল, তারপর আমি জোর করাতে প্রথমে যে দোকানে গেছিলাম ওখানে আমাদের পছন্দ হয়নি, তারপর আরেকটা দোকানে গেছিলাম, ও ডবল এক্সেল লাগে, তো সেই অনুযায়ী কিছু শার্ট এখানে দেখিয়েছিল। তারপর আমরা চুজ করছিলাম যে যেটা এমনিও পরতে পারবে, আবার বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানেও পরতে পারবে। যেহেতু ও সব সময় সিম্পল একদম ফর্মাল শার্টই পছন্দ করে, যাতে দু জায়গায় যে কোনো অনুষ্ঠানেও পরে যেতে পারবে, আবার অফিসেও পরে যেতে পারবে। তো সেই অনুযায়ী এখানে আমরা তিনজন মিলেই দেখছিলাম। আর সব সময় চয়েসের ক্ষেত্রে আমি আমার ছেলেকেই বেশিরভাগ জিজ্ঞাসা করি, মানে বাড়িতে তো আর সেরকম কেউ থাকে না, ছেলেই থাকে, তো আমিও সবসময় ওকে জিজ্ঞাসা করি। আর আমার ছেলের চয়েসটা খুব ভালো, ও আমাকে সবসময় পছন্দ করাতে ভীষণভাবে হেল্প করে। তো এই কারণে এখানে ওকে বলছিলাম যে বাবু কোনটা বাবাই পরলে ভালো লাগবে। তো তারপর এখানে এই যে শার্ট দেখাদেখি চলছে, তারপর মোটামুটি সব কিছু দেখার পরে তারপর মেরুন কালারের, মেরুন ঠিক বলবো না, একদম ডিপ মেরুন কালারের যে এই যে শার্টটা,
এই শার্টটাই পছন্দ করেছিলাম যে এটা রাত্রেবেলায় পরলে ভালো লাগবে আর এমনি সময়েও পরতে পারবে। তো তা ওনাকে বলাতে উনি আবার শার্টটা খুলে দিলেন। আমি বললাম যে খুলে একবার দেখে নেওয়াটা ভালো হবে, তা না হলে বাড়ি গেলে আবার প্রবলেম হলে আবার আমাদেরকে দোকানে ফেরত দিতে আসতে হবে। তারপর শার্টটা দেখে আমাদের খুব পছন্দই হয়েছিল, আর আমার হাজব্যান্ড এটা বিয়েবাড়ি পরেও গেছিলো। এর নেক্সট ব্লগটা আমি বিয়েবাড়ির দেবো। তো চলো আজকের মতো এইটুখানি। শার্ট পছন্দ হয়ে গেছে, বিল করিয়ে এবার বাড়ি যাব। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।